সুপ্রভাত। আজ শনিবার, আমার ছুটির দিন। আজ ভাবলাম শ্রাইন অফ রিমেমব্রেন্স দেখে আসি। শ্রাইন অফ রিমেমব্রেন্স এখানকার একটি স্মৃতিসৌধ, যেখানে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে শান্তি স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল বানানো হয়েছে। আজ সেখানেই চলেছি। তো আমি 19 নম্বর ট্রাম ধরে প্রথমে চলে এসেছি বক স্ট্রিট মলে। সেখান থেকে 16 নম্বর ট্রাম ধরে আমি চলে এসেছি শ্রাইন অফ রিমেমব্রেন্সে। আশপাশটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানে অনেকগুলো সিঁড়ি টপকে তারপরে আমায় যেতে হবে। অনেকেই এসেছেন দেখছি। এখানে কিন্তু ফ্রি এন্ট্রি। গত সপ্তাহে মিউজিয়ামে গেছিলাম। মিউজিয়ামে আমার মোটামুটি $15 মতন পড়েছিল। ওখানে মিউজিয়াম এন্ট্রি ছিল, $15 টিকিট কেটে আমাকে ঢুকতে হয়েছিল। তো আমি তো আগেই বলেছি যে আমার অনলাইনে টিকিট কাটা ছিল, কিন্তু শ্রাইন অফ রিমেমব্রেন্সে কিন্তু এন্ট্রি ফ্রি। আগস্ট মাসটায় দেখছি এখানে মোটামুটি রোদ উঠছে আর ঠান্ডাটা একটু কমেছে। তবে একটা জিনিস আমি যেটা দেখছি, যে রোদের তেজ কিন্তু বেশ ভালো রকম। অনেকেই ছবি তুলতে ব্যস্ত। একা বেরোলে একটা কি সমস্যা হয় জানেন? সেটা হচ্ছে যে ছবি তোলাটা একটা সমস্যা। মানে সেলফির ওপর সাধারণত নির্ভর করতে হয়। আমি এখানে যা ছবি তুলেছি একা বেরিয়ে, ম্যাক্সিমামই সেলফি। সাথে একজন কেউ থাকলে অন্তত ছবি তুলে দেওয়ার একজন মানুষ পাওয়া যায়। একা আসার কারণে আমার মোটামুটি ম্যাক্সিমাম ট্রিপগুলোই সোলো ট্রিপ হচ্ছে। সোলো ট্রিপের কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। যাই হোক, আপনাদের আশপাশটা একটু দেখাচ্ছি। ওই দেখুন একজন কত ছবি তুলছে। এখানে প্রথমে আমি আশপাশটা একটু দেখে নেব, তারপর ভিজিটর সেন্টারের যে এন্ট্রি রয়েছে সেখান দিয়ে তারপর ঢুকলে আমি এর ভিতরে যেতে পারবো।
আপাতত বাইরেটাই দেখছি আমি। সত্যি কোনো কিছু অ্যাচিভ করতে গেলে বা কোনো একটা ভালো জায়গায় পৌঁছোতে গেলে তখন একটা দেশেরও কত মানুষের কত আত্মত্যাগ তার সাথে যুক্ত থাকে। আজ রোদ উঠেছে বলে আশপাশটা কত সুন্দর লাগছে দেখুন। এইখানে মোটামুটি ফোনটা রেখে আমি দুটো তিনটে সেলফি নিয়েছি, কিন্তু অন্য কেউ ফটো তুলে দিলে যেরকম হয় সেরকম কি আর আসে সেটা নয়। ওই যাই হোক, একটা তবু এখানে এসেছি তার একটা স্মৃতি থেকে গেল। এবার আমি ভিজিটার সেন্টারটায় যাব, কারণ এখান দিয়ে ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই। উপরে একটা ব্যালকনি আছে, সেখানে যেতে গেলেও ওই ভিজিটার সেন্টার দিয়েই যেতে হবে। আমি চলে এসেছি ভিতরে। সব জায়গার ছবি আপনাদের সাথে শেয়ার করছি না, তার কারণ আমি তো ঠিক জানি না যে এখানে কোনো পারমিশন আছে কি নেই। তো মোটামুটি এই জায়গাটায় দেখলাম অনেকে ছবি তুলছে, তো এই জায়গাটার ভিডিও ওই জন্য আমি করলাম। এবার সিঁড়ি দিয়ে উঠে আমি ব্যালকনিতে যাব। চলে এসেছি ব্যালকনিতে। এখান থেকে আশপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে দূরে যে রাস্তা চলে গেছে সেটাও আমি দেখতে পাচ্ছি। এরকম ঝকঝকে সুনীল আকাশে সূর্য দেখতে ভালো লাগে। সূর্যের দিকে তো তাকানো যায় না, কারণ তেজ অসম্ভব, কিন্তু এই যে একটা রৌদ্রোজ্জ্বল দিন, এটাই ভালো লাগে। এখানেও অনেকে ছবি তুলছে, কিন্তু এখানে ফোনটা রাখার মতন সেরকম জায়গা আমি পেলাম না। যাই হোক, বেরিয়ে চলে এসেছি। ভালো লাগলো, খুবই ভালো লাগলো।
আজ ভাবছি একবার এসিএমআই আর ফেজ স্কোয়ারের ওদিকটা দেখে আসবো, তারপর ফিরে যাব। এখানে মোটামুটি অনেক কিছুই আমি দেখলাম একা একা ঘুরে ঘুরে, আর হাতে গোনা কয়েকটা জায়গা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে দেখি যাব। ভিডিওটা তাহলে শেষ করছি, সকলে ভালো থাকবেন, টাটা, ফির মিলেঙ্গে।